আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা 2025-এর পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য এই ভিডিওটি করা। তোমরা ইংলিশ সেকেন্ড পেপারের যে হাউ টু সলভ, এই কোয়েশ্চেনটা কীভাবে সলভ করতে হয় এটা নিয়ে অনেকের সমস্যা আছে। আজকে আমি চেষ্টা করব কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করার জন্য। শুরুতে দেখা যাক, এখানে 60 মার্কসের যেই গ্রামার পার্টস আছে এটা নিয়ে আলোচনা করব বেসিক্যালি। তারপরে 40 মার্কসের ওটা কী আসে এটা নিয়ে। এখন প্রথমে দেখা যাক 1 নম্বরে কে আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এখানে বক্সে কিছু ওয়ার্ড আছে, এগুলো দিয়ে এটা ফিল আপ করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। কিছু ওয়ার্ডের ফর্মে চেঞ্জ করা যেতে পারে, করতে পারো। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। তোমার যদি প্রয়োজন হয় তুমি তাহলে একটা ওয়ার্ড একটা জায়গার চেয়ে বেশি জায়গায় ব্যবহার করতে পারবে। এ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা পরে এটা ভালো করে পড়তে হবে, এখান থেকে কোন ওয়ার্ডটা কোন জায়গায় স্যুট করে এটা বসাতে হবে। এটা হচ্ছে 1 নম্বরের কাজ। 2 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস। আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটাতে ওয়ার্ড আছে, এটাতে ওয়ার্ড দেওয়া নেই। ইউজ অনলি ওয়ান ওয়ার্ড ইন ইচ ব্ল্যাঙ্ক। একটা জায়গায় শুধু একটা ওয়ার্ড ইউজ করবে, 2-3টা ওয়ার্ড ইউজ করা যাবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে, এটা অনেক সময় এটা ওয়ার্ড দেওয়া না থাকলেও সহজ, এটা পরে যদি তুমি বুঝতে পারো এটা ইজিলি করে ফেলতে পারো। এই দুটো 5, 5, 10 ইউ শুড হ্যাভ ইট। 3 নাম্বার, মেক 5 সেন্টেন্সেস। 5টা সেন্টেন্স বাক্য গঠন করে ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য ফলোয়িং টেবল। এই যে নিচে যে 3টা কলাম আছে, এই 3টা কলামের ওয়ার্ডগুলো, সেন্টেন্সের যে পার্টগুলো আছে এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। এটা হচ্ছে 3 নম্বরের কাজ। 4 নম্বরে এসে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। এটা হচ্ছে এই যে ভার্বস দেওয়া আছে, এগুলো সবগুলো ভার্বস দেওয়া আছে, এগুলোকে ঠিক জায়গায় বসাতে হবে, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বস ঠিক জায়গায় বসিয়ে কাজটা করতে হবে, এটা ভালো করে পড়ে। 5 নম্বরে এসে দেখো, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। এটা হচ্ছে তোমাদের যে ন্যারেশন আছে, ন্যারেশনের যে ইনডিরেক্ট থাকলে ডিরেক্ট করা, ডিরেক্ট থাকলে ইনডিরেক্ট করার যেই ব্যাপারটা, এখানে ন্যারেশন তোমরা যারা ন্যারেশনটা সলভ করতে পারো তোমরা করতে পারবে, ঠিক আছে? এটা ন্যারেশন। চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশন। এখানে ডিরেকশন অনুযায়ী সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে। যেমন এটা কম্পাউন্ডে চেঞ্জ করতে হবে, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা সিম্পলে করতে হবে, এটা অ্যাফার্মেটিভে করতে হবে। অ্যাফার্মেটিভ নেগেটিভ যে রুলসগুলো আছে ওগুলো, এটা সিম্পল, এটা পেসিভ, অ্যাক্টিভ থেকে পেসিভ, এটা কমপ্লেক্স করতে হবে। এই যে এখানে ডিরেকশন দেওয়া আছে এই অনুযায়ী সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কত নম্বর? 6 নম্বর। তারপর তোমার 7 নম্বরে আসো। আচ্ছা, 6 নম্বরে আরও কতগুলো আছে ওয়ার্ড, ইন্টারোগেটিভ আছে, প্যাসিভ আছে, এটাকে ইন্টারোগেটিভে চেঞ্জ করতে হবে। এটা অ্যাফার্মেটিভে আছে, এটা প্যাসিভ অ্যাক্টিভ আছে, প্যাসিভকে চেঞ্জ করতে হবে, এটা নেগেটিভে রূপান্তর করতে হবে, চেঞ্জ করতে হবে, এটা সিম্পলে করতে হবে, ঠিক আছে? এটা কম্পাউন্ডে আছে, ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা কম্পাউন্ডে আছে, অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে এটাকে সিম্পল করতে হবে। আচ্ছা, 7 নাম্বার, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে সেন্টেন্সগুলো দেখছো এগুলো হাফ দেয়া আছে, এটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এটা পরে সেন্টেন্সগুলো কীভাবে সলভ করা যায় কমপ্লিট করতে হবে, ঠিক আছে? 8 নাম্বার, ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস অ্যাডিং সাফিক্স প্রেফিক্স অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস। আচ্ছা, এখানে হচ্ছে এই 8 নম্বরে হচ্ছে তোমার এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, সেই ওয়ার্ডগুলোর তোমার সাফিক্স প্রেফিক্স অ্যাড করতে হবে। সাফিক্স হচ্ছে ওয়ার্ডের শেষে কিছু যোগ হয়ে নতুন একটা ওয়ার্ড গঠিত হয়, আর প্রেফিক্স হচ্ছে ওয়ার্ডের কোনো রুট ওয়ার্ডের শুরুতে কোনো লেটার, কয়েকটা লেটার বা 1-2টা লেটার যুক্ত হয়ে আবার নতুন ওয়ার্ড গঠিত হয়। তো যেটা মূল ওয়ার্ড ওটাকে আমরা রুট ওয়ার্ড বলি। রুট মানে মূল,
ঠিক আছে, সাফিক্স অ্যান্ড প্রেফিক্স করতে হয়। ওকে, তারপর মেক ট্যাগ কোয়েশ্চেন্স অফ দিস স্টেটমেন্ট। ট্যাগ কোয়েশ্চেনে আমাদের অলরেডি একটা ভিডিও আছে, তোমরা জানো হাউ টু সলভ দিস। এই ট্যাগ কোয়েশ্চেন যারা পারো না ওখান থেকে ভিডিওটা দেখে নেবে। এটা ট্যাগ কোয়েশ্চেন সলভ করা। ট্যাগ কোয়েশ্চেনের জন্য তোমার এখানে বেসিক্যালি লাগবে অক্সিলারি ভার্ব, আই মিন হেল্পিং ভার্বস এবং প্রনাউন। এই দুইটা জিনিস দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুটেবল কানেক্টার্স। এখানে কানেক্টর ইউজ করতে হবে। সুটেবল কানেক্টার্স, অনেকগুলো কানেক্টার্স আছে, এই কানেক্টরগুলো দিয়ে দুটো সেন্টেন্সকে কানেক্ট করতে হবে, সংযোগ করতে হবে। ঠিক আছে, তারপর 11 নাম্বার আসে ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন মার্কস ওয়েন নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট। 11-এ এসে তোমরা ক্যাপিটাল এবং পাংচুয়েশন, ওই যে বিরাম চিহ্ন বাংলায় যেটাকে বলে, এগুলো ইউজ করতে হবে। কোথায় ফুল স্টপ হবে, কোথায় কোয়েশ্চেন মার্ক হবে, কোথায় ইনভার্টেড কমা হবে, কোথায় অ্যাপোস্ট্রফি হবে, সব অ্যাপোস্ট্রফিএস হবে, সব কিছু তোমাদেরকে এখানে ঠিকঠাক জায়গায় ইউজ করতে হবে। ঠিক আছে, কোথায় কোটেশন মার্ক হবে। পার্ট বি 40 মার্কসের। এখানে প্রথমে তোমার সাপোজ ইউ আর শাকিল, ইউ হ্যাভ সিন আ ভ্যাকেন্সি অ্যাডভার্টিজমেন্ট ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর ইন গ্লোবাল কম্পিউটার লিমিটেড ঢাকা। আচ্ছা, এটা হচ্ছে একটা তোমাকে সিভি পাঠাতে হবে। রাইট এ সিভি উইথ কভার লেটার ফর দ্য পোস্ট। এটা হচ্ছে একটা সিভি লেখা। এটা জবের জন্য, যারা জবের জন্য অ্যাপ্লাই করে তাদেরকে একটা বেসিক্যালি সিভি পাঠাতে হয়। ওর এখানে কারিকুলাম ভাইটা যেটাকে বলে, সিভি মানে হচ্ছে কারিকুলাম ভাইটা। এটা দেখেই যারা কোম্পানি বা যারা চাকরি দেয় ওরা ওদেরকে অ্যাপয়েন্ট করে বা পরীক্ষার জন্য ডাকে। সাপোজ ইউ আর শিহাব, you have passed the SSC examination this year from Nauga Government High School. Acha. Then you want to get yourself admitted into a college. Now you need a testimonial from your headmaster. Acha, now write an application. এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত টু দ্য হেডমাস্টার কাছে অফ ইউর স্কুল ফর এ টেস্টিমোনিয়ালের জন্য হেডমাস্টারের কাছে, হেড স্যারের কাছে একটা দরখাস্ত এটা। ঠিক আছে, আর 14 নম্বরে এসে প্যারাগ্রাফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট দেওয়া আছে, যে কোনো প্যারাগ্রাফ থাকতে পারে 250 ওয়ার্ডসের মধ্যে। আর এটা হচ্ছে তোমার কম্পোজিশন, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। বাংলাদেশে যে পপুলেশন প্রবলেম আছে এটা নিয়ে একটা প্যারাগ্রাফ, কম্পোজিশন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা 1 থেকে একেবারে 15 পর্যন্ত সবগুলো আই হ্যাভ ডিসকাসড, আমি আলোচনা করেছি। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব, আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা করে সলভ করার জন্য। ট্যাগ কোয়েশ্চেন তো করাই আছে অলরেডি। আই হোপ অল অফ ইউ উইল গেট 5 মার্কস ইন ট্যাগ কোয়েশ্চেনটা পাবে। তারপর আমি 1, 2, 3 করে একটা দেখি সবগুলো ভিডিও তোমাদের জন্য চেষ্টা করব রেডি করে দেওয়ার জন্য, যাতে তোমরা ভালো মার্কস পেতে পারো ইংলিশ সেকেন্ড পেপারে। এই জন্য তোমাদের স্টাডি এবং এক্সারসাইজ খুবই দরকার। তোমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তোমরা একটা মডেল কোয়েশ্চেন খুলে ওটা সলভ করো, দেখো কত মার্কস পাও। ভুলভ্রান্তি তো হবে, অসুবিধা নেই, শুরুর দিকে একটু ভুল হয়। তোমরা মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করতে দেখবে যে এক সময় নির্ভুল মডেল কোয়েশ্চেন সলভ করতে পারবে। ঠিক আছে, আর কোনো হেল্প লাগলে আমি তো আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, অল অফ ইউ, বেস্ট উইশেস।